মাংসটা রান্না করতেছি। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেলটা ঝোল ঝোল, তেলটা এত সুন্দর ভাসছে। আর অনেক সুন্দর করে আমি কষাইলাম সব ধরনের, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু আমি সুন্দর করে টাইলা একটু ব্লেন্ডার করে গুঁড়ো করে দিছি। আনাম কোনো মশলা দিইনি, আনামের মধ্যে শুধু এই তেজপাতাই। রান্নাটা কিন্তু অনেক স্বাদ হবে। এটা হচ্ছে আমাদের বাসার জন্য রান্না করতেছি, এটা আমরা বাসায় খাবো সবাই। আমি আছি, আমার আম্মু আছে, আর হাজব্যান্ডে তো অফিসে খাইব। আমি আর আমার আম্মু খামো, আর এটা আমার হাজব্যান্ডকে অফিসে খাইব। এই যে এটা সব কিছু মশলাপাতি মাইকা আমি এটা রাইখে দিচ্ছি, এটা একটু পরে রান্না করবো, কারণ ওরা অফিসে সন্ধ্যার দিকে খাইব, তাই আরও পরে রান্না করবো। আর আমাদের বাসারটা অলরেডি রান্না আমার ডান, খুব ইয়ামি ইয়ামি। দেখো এখনই খাওয়া যায়, একদম মশলাটা এরকম মাখা মাখাই রাখবো। আমার হাজব্যান্ডে বলে গেছে এরকম কষা মাংস এরকম মাখা মাখা করে দিতে। আর আমার হাতের হাঁসের মাংসটা ওর অনেক পছন্দ। এই যে দেখো, এটা আমি তো মুখে দিয়ে দেখলাম। বিসমিল্লাহ। ওয়াও, সব কিছু পারফেক্ট, সব কিছু পারফেক্ট। আমি জিরা গুঁড়ো অল্প একটু দিয়ে এমনি মাখিয়ে দিলাম, আর বাকিটা খাবার তোলার আগে দিব। তো অলরেডি আমার কষানো কিন্তু শেষ, একটু পরে জল দিয়ে দিব। খুব মজাদার একটা রেসিপি হচ্ছে গাইস। অনেক বড় হাঁস তো, এখানে প্রায় 3 কেজির মতো এক একটা হাঁসে মাংস হয়েছে। এটাতে 3 কেজি হয়েছে, এটাতে 3 কেজি হয়েছে।